ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له مثله بيتا في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई। वहुव माअकुम ऐनमा कुंतुम, वहुव माअकुम ऐनमा कुंतुम। ألم يعلم بأن الله يرى، ألم يعلم بأن الله يرى، ألم يعلم بأن الله يرى. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما الحمد لله معزز محترم সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা কোন মুরগি ডিম দেওয়ার পরে নিজেই নিজের ডিমকে নষ্ট করে দেয় আছে কিনা এরকম আছে মুরগি নিজেই নিজের ডিম নষ্ট করে ডিম খায় বাচ্চা খায় শুধু মুরগি না অনেক প্রাণী এরকম আছে এই জায়গায় যদি আফসোসের কোনো বিষয় থাকে কে কার উপর আফসোস করবে নিজেই নিজের ডিমকে নষ্ট করতেছে আফসোস কার উপর করবে এই ব্যথা সে কার কাছে বলবে তুমিই তো তোমার ডিম নষ্ট করছো আমার ভাইয়েরা বলার অর্থ হলো ধর্মীয় বিষয় বলুন যদি মুসলমানের দ্বারা উপেক্ষিত হয় অবহেলিত হয় তাহলে ওই মুসলমান নিজেই যেন মুসলমানের উপর আফসোস করে নিজেই যেন নিজের উপর আফসোস করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ধরবেন তখন বাঁচার কোনো উপায় থাকবে না মুসলমান তার ধর্মীয় বিষয়গুলো যদি না বুঝে তাহলে ইসলামের ক্ষতি সে নিজেই করলো আল্লাহ ছাড়বেন না কোরআনে কারিমে আসছে ধর্মে প্রবেশ করার ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই কিন্তু মুসলমান হওয়ার পরে ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলা মুসলমানের উপর একান্ত জরুরি যদি ধর্মীয় অনুশাসন মুসলমান না মানে তাহলে যে মানবে না তার উপর শাস্তি আছে মহতারাম দোস্ত আজকের এই জুমায় শুরুর আলোচনায় আমি আপনাদের থেকে একটা ওয়াদা নিতে চাই আমি আমাকে ওয়াদা নিচ্ছি আমরা সবাই মিলে যখন চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কামিয়াবি দান করবে এই কারণে ওয়াদা নেওয়া মসজিদ আল্লাহর ঘর এই ঘরের সম্মান রক্ষা করার দায়িত্ব কার আমাদের মুসলমানের মসজিদ আল্লাহর ঘর এই ঘরের সম্মান রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের উপর দায়িত্ব আমি কথা বলছি দায়িত্ব মুসলমানের অর্থ আপনার না 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 আমার বলনেওয়ালা সে যেন বুঝে যে দায়িত্ব আমার শুননেওয়ালা সে যেন বুঝে যে দায়িত্ব আমার আরেকজনের উপর যেন এটাকে দায়িত্ব না দেয় আমার আমার এই মসজিদের সম্মান আমাকেই রক্ষা করতে হবে মসজিদের সম্মান ক্ষুণ্ণ হয় এই ব্যাপারে ক্ষুণ্ণ যেন না হয় এই ব্যাপারে সজাগ আমাকেই থাকতে হবে পারবা ইনশাআল্লাহ ভাই আমরা ইনশাআল্লাহ আজ থেকে মসজিদের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করব না পারবা ইনশাআল্লাহ ভাই হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখি ইনশাআল্লাহ পারবো কিনা এটা পরের ব্যাপার কিন্তু আমরা তো সিদ্ধান্ত নিতে পারি আজ থেকে আমাদেরকে মসজিদের সম্মান নষ্ট হবে না কথা বলার প্রয়োজন শিবলি সাহেবের সাথে আমার কথা বলার প্রয়োজন হতে পারে সেটা মসজিদের প্রয়োজনও হতে পারে কিংবা আবার ব্যক্তিগত প্রয়োজনও হতে পারে হতেই পারে যখন একসাথে হই প্রয়োজনটা আদব রক্ষা করে যেন আমার প্রয়োজনটা পূরণ হয় কথা বলার প্রয়োজন আমি নিজে ওনার কাছে যাব
নিজে ওনার কাছে গিয়ে চুপি চুপি যেন আমার কথাটা সেরে নেই, কিংবা ভাই প্রয়োজন আছে একটু আসেন, ইশারাতে বাহিরে নিয়ে যায়। মসজিদের মালিক হলেন আল্লাহ। আল্লাহ দেখতেছেন, আরে আমার বান্দা, সে আমার সাথে কথা বলতে পারছে না, আমার কাছে সে আসতে পারছে না, কিন্তু আমার ঘর মসজিদ, এটা আমারই প্রতীক, যেন আমার সাথে কথা বলারই সামিল, আমার সাথে কথা বলার নামান্তর। কত শালীনতা ভদ্রতা বজায় রেখে সে চুপি চুপি তার সাথে কথা বলতেছে, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আল্লাহ দেখলেন কিনা? মোহতারাম দোস্ত, উল্টা। যখন আমি কথা বললাম মসজিদের আদাব বহির্ভূত উঁচে আওয়াজে কথা বললাম, এটাও দেখতেছেন আল্লাহ, এটাও আল্লাহ দেখতেছেন। তাহলে সম্মানটাও আল্লাহ দেখতেছেন, অসম্মানটাও আল্লাহ দেখতেছেন। আমার কথা হলো, আফসোসের ব্যাপার হলো, আমি মুসলমান হয়ে যদি আমি আমার মসজিদ, আমার আল্লাহর ঘরকে সম্মান দিতে না পারি, বজায় রাখতে না পারি, তাহলে কে করবে? এ কারণে আজকের জুমার প্রথম আলোচনা, মসজিদের সম্মান নষ্ট হয় এমন কোন কাজ আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। মসজিদ কাল কিয়ামতের ময়দানে যে কয়েকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, পক্ষে কিংবা বিপক্ষে, এর মাঝে বলিষ্ঠ একটা সাক্ষী হলো মসজিদ। দেখেন, ইসলামী শরিয়া গবেষণা করে দেখেন যে মসজিদে যে বান্দারা আল্লাহ কুদরতি পায়ে সাজদা দেয়, এই মসজিদের এই জায়গা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের সুপারিশ করবে। হে আল্লাহ, আপনার এই বান্দা আমার মাঝে সাজদা দিয়েছে, সুতরাং আমি যদি আপনার তৈরি মসজিদ হয়ে থাকি, আপনার ঘর হয়ে থাকি, আমার সুপারিশ হলো আপনার এই বান্দার সাজদাকে আপনি কবুল করেন। মসজিদ সুপারিশ করবে পক্ষের। আবার উল্টাও সুপারিশ হতে পারে, উল্টাও সুপারিশ হতে পারে, যেন আমাদের জন্য মসজিদ উল্টা সুপারিশ না করে। এমনি আমাদের আমল দুর্বল, আমল কম, আর যদি এই জায়গায় আল্লাহর ঘর মসজিদে আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, আল্লাহর কালাম কোরআন যদি আমাদের বিপক্ষে সাক্ষী দেয়, মোহতারাম দোস্ত, বাঁচার কোনো উপায় থাকবে? এ কারণে মসজিদ যেন আমার পক্ষে সাক্ষী দেয়। মসজিদের আদাব রক্ষা করা, মসজিদে প্রবেশ করার আগে এই আজমত ভক্তি নিয়ে প্রবেশ করা, আমি তো দুনিয়ার কোন ঘর, দুনিয়ার কোন মানুষের ঘরে প্রবেশ করছি না, আমি তো মালিকুল মুলক, মালিকুল কায়নাত, এক ক্ষমতাধর শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে প্রবেশ করছি। এই আজমত ভক্তি নিয়ে যে আমার মসজিদে প্রবেশ করবো ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ, এটা দিলের ব্যাপার, মন মানসিকতার ব্যাপার। কোরআন মাজিদে আসছে, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, সূরাতুল বাকারা। আরে মসজিদ তো এমন ঘর যে মসজিদে আল্লাহর বান্দাদের ভীত সন্ত্রস্ত হয়ে না হয়ে প্রবেশ করার অনুমতি ছিল না। কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে আল্লাহর বান্দারা মসজিদে প্রবেশ করে। আচ্ছা, এখন আমি আমার নফসকে জিজ্ঞাসা করি, মসজিদে আসার সময় আমার দিলের হালাত কেমন হয়? ভয়কে আমার দিলের ভিতরে আসে যে কাঁপতে কাঁপতে ভয়ে ভয়ে আমি মসজিদে প্রবেশ করব, না জানি আমার কোন বেহরকতির কারণে মসজিদের অসম্মান হয় কিনা। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, ভীত সন্ত্রস্ত হওয়া ছাড়া প্রবেশ করার অনুমতি নেই। ভক্তি, শ্রদ্ধা, ভয় ওই ভাগের ভয় না, সম্মানের ভয়, ভক্তির ভয় আমার দিলের ভিতরে যেন থাকে। আমার ভাইরা, এগুলো ইসলামী সবক। মুসলমান মসজিদে প্রবেশ করার সময় কম্পমান অবস্থায় প্রবেশ করবে। হ্যাঁ, গত জুমায় আলোচনা হয়েছে, রাষ্ট্রীয় কোন ব্যক্তির মেহমানদারি গ্রহণ করার জন্য আমি যাই, যদি দাওয়াত দেয়, বলেন তো এখানে কি বলে দিতে হয় ভাই চুপ থাকবা? বলে দিতে হয়? উত্তম সাজে সজ্জিত হয়ে যাওয়া কেউ বলে দিতে হয়?
উত্তম সাজে সজ্জিত হওয়া যাওয়া এটা কেউ বলতে হয় না। আবার বাহুল কথা বলা যাবে না, এটা বলে দিতে হয় না। ওই মজলিসে বলে বসে উচ্চবাচ্য কথা বলা যাবে না, এটাও বলে দিতে হয় না। দুনিয়ার একজন বাদশা, একজন প্রভাবশালী ঘরে যদি যাওয়ার সময় পূর্ব থেকেই আমার এই প্রস্তুতি থাকে, দোস্ত আমার আল্লাহ কি এত সস্তা? আল্লাহ মর্যাদা নাই শুধু জবানে বলা যে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহর আজমত ভক্তি আমার দিলের ভিতরে আছে, শুধু মুখে বলা, এটা তো বাস্তবায়নও হওয়া উচিত। প্রধানমন্ত্রী বাসভবনে গেলে আমার সম্মান ভক্তি শ্রদ্ধা কেউ বলে দিতে হয় না। আমার দোস্ত আল্লাহর ঘর মসজিদে আসলে কেন বলতে হবে? প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, আমার দিলের ওই কাইফিয়ত হয় কিনা আল্লাহ ঘর মসজিদে প্রবেশ করার সময়? যদি হয় আলহামদুলিল্লাহ, এটা ধরে রাখবো। আর যদি না হয় তাহলে অনুরোধ, দোস্ত এই অবস্থা আনি কবরে যাওয়ার আগে। মসজিদ সম্মানের জিনিস, মসজিদ মুহাব্বতের জিনিস। অন্তরে অন্তরে তাকওয়া আছে কিনা, এটা মসজিদকে আমি মহব্বত করতে পারি কিনা, এটাই হলো প্রমাণ। যেহেতু মসজিদ প্রসঙ্গ আলোচনা, এখানে শুধু মসজিদে নিয়ে কথা বলছে, অন্য আরো অনেক সম্মানের জিনিস আছে। আমাদের বিষয়বস্তু মসজিদ, এই কারণে মসজিদ নিয়ে কথা বলছে। সম্মান নিয়ে, ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে, নিজের সর্বোচ্চ শক্তি ব্যয় করে সম্মান ভক্তি শ্রদ্ধা নিয়ে যেন মুসলমান মসজিদে আসে। মসজিদে আসার পরে, প্রবেশের পরে বাহুল নড়াচড়া অন্যদিকে নিয়ে না, আলোচনা করলে কেউ মানবে, এ কারণে বলা। মসজিদে প্রবেশের পরে বাহুল নড়াচড়া করা, অতিরিক্ত নড়াচড়া করা, এটা অনুচিত, এটা অনুচিত। অথচ আমরা জানি না। মসজিদে প্রবেশের পরে এক জায়গায় বসা, খুব মানে নকল হরকতের মাঝে বোঝা যাবে এর মাঝে তাজিম আছে, সম্মান আছে। উস্তাদের সামনে যখন ছাত্র বসে শুধু নড়াচড়া করে, উস্তাদের সামনে ছাত্র বসলেও কি করে না, এত নড়াচড়া করে না, তো বোঝা যায় ছাত্রটার আদব আছে। আমার আল্লাহর ঘর মসজিদে আসলেও এত নড়াচড়া হবে না, ওই বসাতেই বোঝা যাবে আদব আছে, তাকানিতেই বোঝা যাবে আদব আছে। এগুলো আমাদের করণীয়। সাহাবায়ে কেরাম করছেন, ইসলামের বিধান হলো এরকম। এই বিষয়গুলো আমরা সবাই খেয়াল করব। শুধু আমাদের নবীনবাগ মসজিদ বলে কথা না, যেখানেই যাব মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আহাব্বুল মাসাজিদি ইলাল্লাহ, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ, জমিনের শ্রেষ্ঠ জায়গা এটা হলো আল্লাহর ঘর। শ্রেষ্ঠ জায়গায় আসলাম, আল্লাহর ঘরে আসলাম, সুতরাং আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ তাজিম থাকবে, শ্রেষ্ঠ সম্মান থাকবে। মসজিদে যেন আমার দ্বারা কোনো ধরনের ময়লা না পড়ে। বিশেষ করে আমাদের এখন নবীনবাগ মসজিদের যে অবকাঠামো, এই অবস্থায় আমাদের মসজিদের যে বারান্দা আছে, এটা এখন মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফজরের তালিমে আমরা আলোচনা করছি, মুসল্লি ভাইরা ওখানে নামাজ পড়ে। যখন মসজিদে তালা লাগানো থাকে, বাহিরের মুসাফির এখানে এসে নামাজ পড়েন। সুতরাং মহতারাম দোস্ত, এই জায়গায় যেমন মসজিদের ভিতরটা যেমন আমার কাছে এখন সম্মানের হয়ে গেল, আমি ভক্তি শ্রদ্ধার সাথে এই জায়গাকে দেখি, এখানে ময়লা ফেলাই না, গুরুত্ব দেই, ওইটাও গুরুত্বের জায়গা হয়ে গেছে। একান্ত অনন্য পায় হওয়া ছাড়া এখন মসজিদের যে বারান্দা আছে, ওই বারান্দায় জুতা ব্যবহার করা ঠিক হবে না। পারবা না ইনশাল্লাহ ভাই? ইনশাআল্লাহ। বাহির থেকে আমি আসলাম, মাঝে মাঝে নজরে পড়ে, আবার অন্য মুসল্লি ভাইরাও বলে, এই কারণে আলোচনা আসতেছে। বাহির থেকে আসলাম, ওই বারান্দার বাহিরে আমি আমার জুতা খুলি, এই জায়গায় জুতা পরে না আসি। গেট পর্যন্ত যদি আমি জুতা নিয়ে আসি, অল্প হোক বেশি হোক, আমার জুতার পিছনে তো বালু আছে, এই বালুটা ভিতরে ঢুকবে। হাদিসে আসছে, যদি কোনো ব্যক্তির অবচেতনে এই নাকের একটা পশম সে যদি মসজিদের মাঝে ফেলে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই পশমটা তার বদ আমল নামায় উঠবে।
শরীরের কোনো পশম যদি মসজিদে পড়ে, মসজিদ পবিত্র রাখার দায়িত্ব প্রত্যেক মুসলমানের। এই ময়লাটাও এই আমল নামায়, বদ আমল নামায়। আবার কেউ যদি উল্টা করে, মসজিদে তো ময়লা দেখলো, ওই ময়লা সে ফেলে দিল, তো ওই মসজিদের ময়লা ফেলে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিলের ময়লাকে ফেলে দিবেন, দিলকে পবিত্র করবে। এই কারণে মসজিদের খাদেমের ফজিলত অনেক। মসজিদে যে খেদমত করবে, খেদমতে মন মানসিকতা রাখবে, তার ফজিলত এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে পরিষ্কার রাখে। এই গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল বাকারায় ইরশাদ করেন, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আয়াতের তরজমা হলো, আমি ইব্রাহিমকে আদেশ করলাম, ইসমাঈলকে আদেশ করলাম যে তোমরা দুইজন মিলে আমার ঘর বাইতুল্লাহকে পরিষ্কার রাখো। নবী, তাও কেমন নবী? খলিলুল্লাহ, খলিলুল্লাহ, আল্লাহর খলিল, জলিলুল কদর নবী। ওই নবীকে আল্লাহ বলতেছেন আমার ঘরকে পরিষ্কার রাখো। চেষ্টা করবেন ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। মসজিদের বারান্দা আমরা সম্মান রক্ষা করব। বাহিরে বের হওয়ার সময় বাহিরে গিয়ে জুতা পরবো, বারান্দায় নেই। আবার ভিতরে প্রবেশের সময় বাহিরে জুতা খুলে এরপরে ভিতরে প্রবেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। গত শুক্রবার রোমান থেকে 5817, দান বাক্স থেকে 645, মোট 6462 টাকা অর্জন হয়েছে। যারা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দানকে কবুল করে নেন। প্রতি জুমায় আমরা বলে থাকি, মুক্ত হস্তে আল্লাহর ঘরে আমরা দান করব, মহব্বতের সাথে, কাউকে দেখানোর জন্য নয়। সবাই দান করব, কেউ যেন বাদ না যায়। মহাতারাম দোস্ত, এগুলোই থাকবে, এগুলোই থাকবে। কোরআনে কারীমে সূরাতুল বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। এটা উদাহরণ দিয়েছে, যারা আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করে, আল্লাহ বলতেছেন একটা দানা, যেন সে আল্লাহ রাস্তায় একটা দানা খরচ করবে, শস্য দানা। ওই দানা থেকে 7টা শীষ বের হলো, আর প্রত্যেকটা শীষে 100 দানা, তাহলে একটা দানায় 7 শীষ, 7 শীষে 100 দানা, তাহলে এক দানায় কয় দানা হলো? 700 দানা। কোরআনে আল্লাহ স্পষ্ট উদাহরণ দিয়ে বলতেছেন, যারা আল্লাহ রাস্তায় 1 টাকা খরচ করবে সে 700 টাকা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বাড়ায়া দিবেন। মহব্বত, আন্তরিকতা, ইখলাসের গুণে এটা আরো বাড়বে। এই কারণে আমরা আল্লাহর ঘর মসজিদে দান করার চেষ্টা করি। মহতারাম দোস্ত, তো বলতেছিলাম, মসজিদে ময়লা পড়লে আমি নিজ দায়িত্বে ময়লাকে তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার কলবের ময়লাকে দূর করে দিবে। আর গাফলতির সাথে, অলসতার কারণে, গুরুত্বহীন হওয়ার কারণে মসজিদে যেন ময়লা না পড়ে, এই ব্যাপারে সচেতন থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। আমার ভাইরা, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করার আগে মসজিদ বানাইছেন, জমিন সৃষ্টি করার আগে মসজিদ বানাইছেন, চাঁদ সৃষ্টি করার আগে আল্লাহ মসজিদ বানাইছেন, সূর্য সৃষ্টি করার আগে আল্লাহ মসজিদ বানাইছেন, বাতাস সৃষ্টি করার আগে আল্লাহ মসজিদ বানাইছেন। আসমান দুনিয়ার কোন মানুষ সৃষ্টি করার দাবি করছে এই পর্যন্ত? আপনারা শুনছেন? হযরত আদম থেকে নিয়ে আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত মানুষ আমি রব, আমি আল্লাহ এটা দাবি করছে, কিন্তু আমি আসমান বানাইছি এটা কেউ দাবি করেনি, আর কেউ পারবেও না। আল্লাহ ছাড়া এই আসমানকে আর কেউ বানাইতে পারেনি, পারবেও না। আল্লাহ ছাড়া এই জমিনকে আর কেউ বানানোর দাবি করে না, দাবি করলেও পারবেও না। আল্লাহ তাআলা এই আসমান আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারবে না,
এত গুরুত্বপূর্ণ জিনিস। আবার আমাদের জন্য, আমরা যারা আছি, আসমানের নিচে যারা আছি, আমাদের জন্য আসমান ছাড়া এই দুনিয়াতে থাকাই কষ্ট হতো। আসমান হলো আমাদের জন্য ছাদ, আর জমিন হলো আমাদের জন্য বিছানা। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, সূরাতুল বাকারা 17 নম্বর আয়াতে আছে যে আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, আল্লাহ এই জমিনকে মানব জাতির জন্য বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ আই সাক্ফা, আর আসমানকে ছাদ বানিয়েছেন। জমিন আমাদের জন্য বিছানা, আসমান হলো ছাদ। আল্লাহ ছাড়া আর কেউ ওটা বানাইতে পারে না। আল্লাহ আসমান বানানোর আগে, জমিন বানানোর আগে এমন এক জিনিস বানাইছেন, সেটা কি? মসজিদ। আচ্ছা, মসজিদ কি আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারেন না? এই মসজিদ কি আল্লাহ বানাইছেন? আমরা সবাই সহযোগিতা করে, এটা অন্যদিকে আপনারা কেউ নিয়েন না, আমরা তো করতেছি, আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছে। তো আসমান যা আল্লাহ ছাড়া আর কেউ বানাইতে পারে না, জমিন যা আল্লাহ ছাড়া কেউ বানাইতে পারে না, ওই জিনিস বানানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানাইছে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বুঝাইলেন যে আমি ছাড়া আর কেউ বানাইতে পারে না, ওই জিনিস বানানোর গুরুত্ব আমার কাছে কম ছিল, মসজিদ বানানোর গুরুত্ব আমার কাছে বেশি ছিল। যে আমি ছাড়া যে জমিন আর কেউ বানাইতে পারে না, ওই জিনিস বানানোর গুরুত্ব আমার কাছে কম ছিল, মসজিদ বানানোর গুরুত্ব আমার কাছে বেশি ছিল। আবার মসজিদ এমন জিনিস যা অন্যরা বানাইতে পারে। আল্লাহ সবক দিলেন, এই দুনিয়াতে আসার পরে আমার যে বান্দা, আমি যেটাকে প্রাধান্য দিয়েছি, আমি যে জিনিসকে গুরুত্ব দিয়েছি, ওই জিনিস এর গুরুত্ব যদি তার দিলের মাঝে থাকে, তাহলে যেন সে আমাকেই গুরুত্ব দেবে। মসজিদ বানানো, মসজিদের সাথে সম্পর্ক, মসজিদের সাথে রব, মসজিদের সাথে কলবি অবস্থা মুসলমানের যেন থাকে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বানাইছে মসজিদ, আল্লাহ বানাইছে। বোঝা গেল মসজিদ বানানো কার কাজ? আল্লাহর কাজ। আল্লাহ পছন্দ করেন। আল্লাহ আমার আপনার সাথে ব্যবহার করবেন ওই মসজিদের সাথে আমার ব্যবহারের তুলনা করে। মসজিদের সাথে আমার কেমন সম্পর্ক? বাইতুল্লাহ নির্মাণের পরে, তাহলে এই আলোচনা থেকে আমাদের আসলো আমরা মসজিদের সাথে সম্পর্ক করব। আমার ভাইয়েরা, অনুরোধ করে বলি, মেহরবানি করে কেউ এটা ওয়াজের দিকে নিয়ে যাবেন না। আমরা ওয়াজের দিকে আলোচনা নিয়ে যাই, বুঝলে ওয়াজ করতেছি, ওয়াজ না, এটা ইসলামী দৃষ্টিভঙ্গি। মেহরবানি করে আসলে কেউ ওয়াজের দিকে নিব না। মসজিদের সাথে আমাদের সম্পর্ক কি পরিমাণ, এটা এই আলোচনা দ্বারা বোঝা গেল, হওয়া উচিত। কায়নাত সৃষ্টির আগে আল্লাহ মসজিদ বানাইছে। আল্লাহ চান আমার বান্দারা যেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেন মসজিদকে বানায়। মানুষ থাকার জন্য ঘর বানানোর প্রয়োজন, এই ঘর বানানোর আগে তার মসজিদের প্রতি নজর যায় কিনা এটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখেন, আল্লাহ এটাকে মূল্যায়ন করবেন। আমার থাকার ঘর বানানোর আগে আমার মসজিদ বানানোর প্রয়োজন, মসজিদের সাথে আমার সম্পর্কের প্রয়োজন, মসজিদের সাথে আমার রক্তের প্রয়োজন। ঘর বানানোর আগে শুধু আমার একার নয়, আমার সন্তানেরও। আমি একা মসজিদের সাথে সম্পর্ক করলাম না, আমার সন্তানেরও সম্পর্ক হয়েছে কিনা এটাও আমার দেখার বিষয়। আমার ছেলের সম্পর্ক হয়েছে কিনা, আমার মেয়ের সম্পর্ক হয়েছে কিনা, আমার পরিবারের সদস্যের সম্পর্ক হয়েছে কিনা এটা আমার দেখার বিষয়। যেন এমন না হয় আমার চোখ বন্ধ হওয়ার পরে মসজিদের সাথে আমার এই পরিবারের আর কারো সম্পর্ক নাই, এমন যেন না হয়। এই ব্যবস্থা আমাকেই করে দিতে হবে। কোরআনে কারীমে সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করো ওই সময়ের কথা যখন বাইতুল্লাহর ভিত নির্মাণ করলেন, উঁচু করলেন ইব্রাহিম ওয়া ইসমাঈল। তাফসীরে কিতাবে আছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল অল্প, সবেমাত্র হাঁটতে পারেন ওই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণের দায়িত্ব নিলেন, সাথে ওই ছেলেকেও নিলেন।
সবাই সুবহানাল্লাহ বলি। যে ছেলে মাত্র হাঁটতে পারে, বাইতুল্লাহ নির্মাণের সাথে ওই ছেলেকেও যুক্ত করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝছেন আল্লাহর মেজাজটা, আল্লাহ কি চান এটা বুঝছেন, যার কারণে ওই ওই ছেলেকে সাথে নিলেন এবং এটা আল্লাহ স্বীকৃতি দিলেন। আল্লাহ বলতেছেন বাইতুল্লাহ নির্মাণের সময় কে সাথে ছিল? ইসমাইল সাথে ছিল। আল্লাহ স্বীকৃতি দিলেন। তো স্বীকৃতি তো তখনই দিলেন যখন কাজটা পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করছেন, নির্মাণের সময় ছেলেকে সাথে রাখছেন, মানে উনি বুঝছেন মসজিদ নির্মাণের ইতিহাসে যে আসমান জমিন চাঁদ সূরজ সবকিছু সৃষ্টির আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বোঝা গেল রুয়ে জমিনে এই ভূপৃষ্ঠে আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস হলো আল্লাহ। সুতরাং এই ঘরের সাথে আমার সম্পর্ক দরকার, আমার একা সম্পর্ক না, আমার ছেলেকেও সাথে নিতে হবে। হায়াত মওতের কথা বলা যায় না। এখন আমি বাইতুল্লাহ নির্মাণ করব, ছেলেকে সাথে নিলাম। তাফসীরে কিতাবে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ওই সন্তানের মাথায় পাথর দিয়েছেন। পাথর দরকার, যাও আমি পাথর নিতেছি 10টা, তুমি অর্ধেকটা পাথর নিও। এরপরও সাথে রাখছি। আমাদেরকে বুঝাইলেন মসজিদের সাথে সম্পর্ক শুধু একা আমার হলে চলবে না। মসজিদের সাথে সম্পর্ক শুধু একা আমার নয়, আমার পরিবারের সবার জন্য থাকে। এই দায়িত্ব কার নিতে হবে? আমাদের প্রত্যেকের নিতে হবে। আমরা করি কথার কথা, আমাদের সভাপতি সাহেব এখন সভাপতি, তখন আর ছেলেকে বলি তোমার বাবার পরে তোমাকেও কিন্তু মসজিদে থাকতে হবে। এটা আমরা বলি, বলার না জায়েজ না, অসুবিধা না, কিন্তু আমাদের বলা ছাড়াই উনি যেন বলেন বাবা আমি মসজিদের সাথে সংশ্লিষ্ট আছি, আমার পরে তুমি সংশ্লিষ্ট থাকবা, তোমার পরে তোমার ছেলেকে বলে যাইবা। এই প্রস্তুত কলবি ভাবে প্রস্তুত ওনাকেই করতে হবে, দিল থেকে প্রস্তুত প্রত্যেকের সন্তানদেরকে করতে হবে। দুই ফায়দা, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, শুধু নির্মাণের সম্পর্ক না, একেবারে সবকিছুতে সম্পর্ক যদি থাকে তাহলে দুইটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। যদি আমি আমার বংশের মাঝে একেবারে আমার থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার বংশের মাঝে যদি খোদাই বরকত চাই, আল্লাহর পক্ষ থেকে যদি বরকত চাই, তাহলে মসজিদের সাথে সম্পর্ক করতে হবে। মসজিদের সাথে যদি আমার সম্পর্ক থাকে, মুবারাকান, আল্লাহ কোরআনে বলতেছে ওই পরিবারের ভিতরে বরকত থাকবে। বরকত কি? পরিবারের সদস্যরা সুস্থ থাকবে, পরিবারের সদস্যরা দ্বীনের লাইনে এগিয়ে যাবে, পরিবারের প্রত্যেকটা সদস্য আমলের লাইনে এগিয়ে যাবে, দুনিয়াবি খুরাফাত বিপদ আপদ সবকিছু থেকে আল্লাহ মুক্ত রাখবে। ওই সম্পর্ক সুপার পাওয়ারের সাথে থাকার কারণে, মসজিদের সাথে থাকার কারণে। এক নম্বর ফায়দা বরকতের, বরকত থাকবে, আমি বুঝি অথবা না বুঝি বরকত থাকবে, এটা কোরআনের কথা। দ্বিতীয় নম্বর হলো ওয়াহুদান, এবং এই পরিবারের এই বংশের যারা আসবে, ছেলে মেয়ে নাতি পুতি আরো নিচু যারা আসবে, এরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের উপর থাকতে পারবে, হেদায়েতের উপর থাকবে। তাহলে বংশের মাঝে বরকতের স্রোত ধারা প্রবাহিত হবে, আর হলো ঈমানের দৌলত থাকবে। সুতরাং চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই, মসজিদের সাথে আমাদের সবার সম্পর্ক যেন মহব্বতের সম্পর্ক হয়, নিজের উদ্যোগে যেন আমি সম্পর্ক করতে পারি। এই আবেদন রেখে আজকের আমি আমাদের জুমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন।